ছোটবেলায় পড়েছিলাম, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি। আজকে এমন এক জায়গার গল্প বলবো, যার এক ঝলক দেখলে শুধু সকাল কেন, সারাদিনই খুব ভালো কাটে। আমি বলছি অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং জেলার দিরাং গ্রামে অবস্থিত শান্তি ভ্যালির কথা। নমস্কার, আমি সুমনা, আর আজকে বলবো সুন্দরী শান্তি ভ্যালির গল্প। তাহলে শুরু থেকে শুরু করা যাক। 15ই নভেম্বর 2025 সকালে যখন ঘুম ভাঙল, ঘড়িতে তখন সময় ওই 6:30। রুমের দরজা খুলে দেখি পাহাড়, নদী, নীল আকাশ, সবুজের উল্লাস আর হরেক রকম রঙিন ফুলের ডালি সাজিয়ে অপেক্ষা করে রয়েছে সুন্দরী শান্তি ভ্যালি। ঠিক যেন ঈশ্বরের আঁকা কোনো ক্যানভাস। কি অপূর্ব তার শোভা! সে সৌন্দর্যকে ক্যামেরায় তুলে ধরে বা শব্দ দিয়ে বর্ণনা করে এমন সাধ্যিকার। তবু আমার অবুঝ মন তখন আপ্রাণ চেষ্টা করে চলেছে এই সব কিছুকে মনের অ্যালবামে সাজিয়ে রাখার। দেখতে দেখতে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম হোমস্টের পাশ দিয়ে বয়ে চলা নদীটির কাছে। কলকল শব্দে বয়ে চলা নদীটি যেন তখন সদ্য ঘুম ভাঙা শান্তি ভ্যালিকে প্রভাতী সঙ্গীত শুনিয়ে যাচ্ছে, আর তাকে যোগ্য সঙ্গত দিচ্ছে নাম না জানা এক পাখির ডাক। সে ডাক শুনতে শুনতে মন হারিয়ে যায় না জানি কোন দূর দেশে। কৃষু, আমরা এখন বলছি শান্তি ভ্যালি থেকে। বসে আছি নদীর সামনে। সকালবেলা 8টা বাজে, হালকা রোদ্দুর উঠেছে, হালকা মেঘও আছে, আর নদী বয়ে চলেছে আপন ছন্দে। দুর্দান্ত লাগছে। আর কৃষু আর আমি এখানে বসে নদীর ভিউ এনজয় করছি, একটা শান্ত স্নিগ্ধ সুন্দর সকাল উপভোগ করছি। মানে বহুদিন পর এত সুন্দর সকাল কাটাচ্ছি অরুণাচলে এসে। দারুণ লাগছে, দারুণ। অরুণাচল ট্রিপ তো খুব ভালো কাটছে এখন অবধি। আর শান্তি ভ্যালি অসাধারণ। অসাধারণ বললে, অপূর্ব বললেও কম বলা হয়, মানে শব্দ কম পড়ে যাবে এর বর্ণনা করতে গেলে। এত সুন্দর, এত সুন্দর জায়গা। মানে এখানে শুধু এই শান্তি রিভার ফ্রন্ট হোমস্টে নয়, আরও অনেক হোমস্টে আছে যেগুলো ওই নদীর ধার ঘেঁষেই একদম, এবং সেখান থেকে আপনি হোমস্টে থেকে বসেই নদীর এই মানে ভিউ এনজয় করতে পারবেন, নদীর কাছে আসতে পারবেন, নদীতে নামতে পারবেন। জল যদিও ভীষণ ঠান্ডা, কিন্তু মানে শান্তি ভ্যালিতে থাকার যে আমাদের এই ডিসিশনটা, আমি মানে সত্যি মনে হচ্ছে সার্থক হয়েছে এখন। দারুণ লাগছে, দারুণ। এরকম নদীর ধারে বসে প্রকৃতি দেখতে দেখতে, নদীর আওয়াজ শুনতে শুনতে ব্রেকফাস্ট করতে আর চা খেতে কার না ভাল লাগে? আমাদেরও ভাল লাগে। সেজন্য আজকে ব্রেকফাস্ট করব এইখানে, আমার ঠিক পেছনে দেখাচ্ছি। এই যে আমাদের এখানে ব্রেকফাস্ট রেডি হচ্ছে, টেবিল সাজিয়ে দেওয়া হয়েছে। উফ, দুর্দান্ত। আচ্ছা, মেনুতে আছে রুটি, ঘুগনি, ম্যাগি, অমলেট। এসো আমরা রুটি খাই। রুটি এসো, রুটি খাই এসো। একদম পাহাড়ি টেস্ট। না না, হ্যালো, ঘড়িতে এখন সময় বাজে 10টা। আমরা আবার বেরিয়ে পড়েছি, তবে আজকে কাছাকাছির মধ্যেই ঘুরবো। আবার সবাই রেডি হয়েছে। হ্যালো কৃষু, হ্যালো হ্যালো কৃষু, হ্যালো করো। হ্যালো, কই কৃষুকে দেখাই যাচ্ছে না। এই তো, হ্যালো। হাই কৃষু, কেমন লাগছে সব? খুব 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 এনজয় করছি, খুব ভালো লাগছে। এখন যে কি মানে দেখবো সামনে, সেটাই হচ্ছে আমাদের কাছে বড় ব্যাপার।
একদম একদম। তো এখন কিন্তু বেশ রোদ্দুর এবং টেম্পারেচার খুব একটা কম নয়, এখন বেশ মানে গরম গরম ভাব আছে একটা, অতটা বেশি ঠান্ডা ফিল করা যাচ্ছে না এখন, কিন্তু ভালো সানি ওয়েদার। তো চলো যাওয়া যাক। এখানকার দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল একটি ভেড়ার ফার্ম বা শিপ ব্রিডিং ফার্ম এবং থুপসাং বৌদ্ধ মনাস্ট্রি। আজকে এই দুটো জায়গাতেই যাওয়ার ইচ্ছা আছে। ঘড়িতে এখন সময় ওই 10টা সাড়ে 10টা। তো আমরা একটু সাইট সিইং করতে বেরিয়েছি, আজকে সাংতিতেই থাকবো আমরা। তো সাইট সিইং করতে বেরিয়েছি, এখন দেখতে এসেছি সাংতির কাছেই একটা হচ্ছে শিপ ব্রিডিং ফার্ম। তো সেটা দেখতে এসেছি, খুব সুন্দর একদম সবুজ ভ্যালি। আর গিয়ে দেখি কি আছে না আছে, দেখে তো বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, দেখাচ্ছি দাঁড়ান। কি সুন্দর ওইদিকে পাহাড়ের ঢাল উঠে গেছে, তাতে পাইনের গাছ, কত রকমের গাছ, দেবদারু, কত রকমের ঝাউ গাছ। আর এইদিকে এরকম ঢালু জমি চলে গেছে, মাঝখান দিয়ে এরকম পাথরের রাস্তা। সাংতির একটা ব্যাপার দেখলাম, এখানে শেরগাঁওয়ে যেমন টেম্পারেচার রাত্রেবেলা বেশ কম ছিল, কালকে কিন্তু এখানে টেম্পারেচার রাত্রেবেলা ঠিকঠাক ছিল, বেশ কমফোর্টেবল আর কি। আর এখন তো বেশ মানে গরম লাগছে বলতে গেলে, সোয়েটার জ্যাকেট না পরলেও চলে এরকম আর কি টেম্পারেচার। তবে খুব, আমরা যে সময়টা এসেছি একটু ড্রাই, তাই ধুলো, প্রচণ্ড ধুলো রাস্তাঘাটে। আর সাংতির আর একটা ব্যাপার যেটা মনে হলো, যে গ্রামটা সদ্য এখানে সব হোটেল ফোটেল হচ্ছে। আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে এই বছর 5 হলো এখানে হোটেল হোমস্টে এগুলো হচ্ছে, সেটা এখনও সেরকম অত সুন্দর গোছানো নয়। আবার সেটাই হয়তো ওই ভার্সনটার জন্যই ভাল লাগছে, সেটাও হতে পারে, তাই না? বিউটি অসাধারণ। হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্য দারুণ একদম। নদী, উপত্যকা, সবুজ গাছ, নীল আকাশ, সব কিছু মিলে মানে দুর্দান্ত। মানে ছবি তুলে ভিডিও করে মনে হচ্ছে কি করব, শেষ করা যাচ্ছে না। এই যে এইদিকে পুরো ঢালু পাহাড় উঠে গেছে, আর কি সুন্দর লাগছে। পুরো ছোটবেলায় যেমন ছবি আঁকতাম আমরা, পাহাড়ের ছবি, গাছের ছবি, সূর্য উঠছে, নদী বয়ে যাচ্ছে, একদম এরকম ছবির মতো পুরো। ওই যে ভেড়া চড়ছে দেখতে পেয়েছি, ওই যে ওইদিকে। এই শিপ ফার্মের চারপাশে এত গাছপালা রয়েছে, দূর থেকে দেখে মনে হবে যেন কেউ সবুজ গালিচা বিছিয়ে দিয়েছে। পাশাপাশি এখানে কিউই, আপেল সহ বিভিন্ন রকমের ফলের চাষও হয়। কি সুন্দর জায়গা, কত সবুজ। মানে আমাদের কলকাতায় এর সিকিভাগ সবুজও নেই বোধহয়, এত সুন্দর একটা জায়গা। মনে হচ্ছে এই ঢাল বেয়ে গড়িয়ে চলে যায়, শুয়ে পড়ি, মানে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত অনুভূতি। এই পাহাড়ে বা এইসব জায়গায় ঘুরতে এলে মনে হয় না যে সময় যেন থমকে গেছে, মনে হয় যেন সময় কত ধীরে ধীরে যাচ্ছে। আর আমাদের ওই শহরে থাকলে মনে হয় যেন এই দেখতে দেখতে এক একটা মুহূর্ত, এক একটা সেকেন্ড কেটে চলে যাচ্ছে, এক একটা দিন, এক একটা বছর কিভাবে কেটে যাচ্ছে বুঝতে পারি না। তো আমি পাহাড়ে এলে এই যে আস্তে আস্তে সময়ের বয়ে যাওয়া প্রতিটা মুহূর্তকে যেন ফুল এনজয় করতে পারি, এটাই আমার সব থেকে ভালো লাগে। কোনো তাড়া নেই, ব্যস্ততা নেই, কোথাও পৌঁছাবার কোনো মানে ব্যস্ততা নেই, এই এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি পৌঁছতে হবে। ধীরে সুস্থে করো, খাও দাও, এনজয় করো, ভালো। মাঝে মধ্যে এরকম একটা ভ্যাকেশন হওয়া ভালো, তাই না?
এই জায়গাটায় একটা ছোট্ট বৌদ্ধ স্তূপ আছে, আর তাকে ঘিরে রয়েছে রোদ ঝলমলে নীল আকাশ, এলোমেলো হাওয়া, অজস্র রং আর অনেকটা শান্তি। বলাই বাহুল্য, আমাদের মতো শহুরে ইট পাথরের জঙ্গলে বাস করা মানুষেরাই একমাত্র বুঝবে এই শান্তির মূল্য ঠিক কতখানি। অপূর্ব সুন্দর এই জায়গা। এখানে এসে না চুপচাপ বসতে হয়, বেশি কথা বলতে নেই, তাই না? এই যে সব ভেড়ারা চড়ে বেড়াচ্ছে এখানে। হ্যাঁ ওইটাই বলছিলাম, কত ভেড়া চড়ে বেড়াচ্ছে। ভেড়াদের আবার নাম্বারিং আছে, যাতে হারিয়ে না যায়, ঠিক সময়ে খুঁজে পাওয়া যায়। এই জায়গাটা আমার দারুণ লাগছে, এই গাছতলাটা। এবার যাব মনাস্ট্রি দেখতে। 12:35 বাজে। শিব ফার্ম ঘুরে আমরা এখন চলে এসেছি দিরাং মনাস্ট্রিতে। তো দেখি ভেতরে যাই। মনাস্ট্রির ভেতরে ছবি ভিডিও করা যাবে কিনা জানি না, দেখি। বাইরে থেকে ভীষণ সুন্দর, দেখাচ্ছি আপনাদের। দারুণ সুন্দর মনাস্ট্রি, চারপাশটা ভীষণ সুন্দর। ওই সবুজ নীল পাহাড়, উপরে আকাশ, সাদা সাদা পেঁজা পেঁজা মেঘ, তুলোর মতো মেঘ, আর তার সামনে এই মনাস্ট্রি। আর ভীষণ শান্ত জায়গা, ভীষণ, এত শান্ত সুন্দর জায়গা। আর এই মনাস্ট্রিগুলো আমার দেখতে এত ভালো লাগে, এত কালারফুল হয়, অথচ এত সুন্দর বাইরে থেকে, অথচ এত শান্ত, এত নীরবতা, এত নির্জনতা। আহা, মন ভরে যায়, প্রাণ জুড়িয়ে যায় একেবারে। থুপসাং ধারগে লিং বৌদ্ধ মনাস্ট্রি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,900 ফুট উচ্চতায় অবস্থিত এই মনাস্ট্রি। মনাস্ট্রির চারপাশ সবুজ পাহাড়ে ঘেরা, আর সেই পাহাড়গুলোর গায়ে রোদ্দুর যখন আঁকিবুকি কাটে, তখন এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য আরও বেড়ে যায়। কি সূক্ষ্ম কাজ, হ্যাঁ, কি অসাধারণ না? এও এক অন্যরকম শিল্পকলা। কত রকমের রঙের ব্যবহার আছে এর মধ্যে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। চলো মনাস্ট্রির ভিতরে যাই। এইখান থেকে ভিউটা দারুণ, কি সুন্দর লাগছে। নদী থেকে শুরু করে পাহাড় সব গালিচা পাতা রয়েছে, হ্যাঁ, সবুজ গালিচা। এইবার আমরা মনাস্ট্রির মূল মন্দিরে পৌঁছাবো। আহা, যত উপরে উঠছি তত ভালো লাগে। ও বাবা, কি সুন্দর! দিরাং মঠের বা এই থুপসাং মনাস্ট্রির গঠনশৈলী আর এর গায়ে যে কারুকার্য রয়েছে তা অবিশ্বাস্য রকমের সুন্দর। পুরো মঠটিতে মোট 3টি ধাপ বা 3টি তলা রয়েছে। একদম উপরের যে ধাপটি, সেখানেই রয়েছে মূল বৌদ্ধ মন্দিরটি, আর এই উপরের ধাপটির থেকেই পুরো দিরাং শহরটা দেখা যায়। বলাই বাহুল্য, সেই সৌন্দর্য এক কথায় অনবদ্য। যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি।
মনে মনে বলছি, এ কি সত্যি মানুষেরই তৈরি কোনো স্থাপত্য, নাকি স্বয়ং দেবতারা এসে বানিয়েছেন? আমার ইহজীবনে দেখা সমস্ত মঠের মধ্যে সব থেকে সুন্দর হলো এই মঠটি। কি সূক্ষ্ম কাজ, আর এত সুন্দর লাগছে এই লাল আর এই সোনালি রংটার জন্য। কত রং ব্যবহার করেছে। মঠের বাইরেটা যতটা সুন্দর, ভেতরটাও ঠিক ততটাই শান্ত আর পবিত্র। ভেতরে রয়েছে তথাগত বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি। উফ, সেই মূর্তির সামনে একবার দাঁড়ালে মনের সমস্ত অহং কখন যে ধুলোয় মিশে যাবে আপনি টেরও পাবেন না। বরং অদ্ভুত এক বিহ্বলতা এসে গ্রাস করবে শরীর আর মনকে। ফিরছি যখন, ঘড়িতে তখন সময় বেলা প্রায় 3টে। মুগ্ধতার রেশ একটু কাটতেই টের পেলাম প্রচণ্ড খিদে পেয়েছে। তাই রাস্তা দিয়ে এক জায়গায় লাঞ্চ করতে দাঁড়ালাম। আমরা এখন লাঞ্চ করতে এসেছি। শান্তিপুরিতেই ফিরছিলাম, তো আমরা রাস্তায় একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে দাঁড়িয়েছি। এই যে ভালো, ঠিকঠাক, পাহাড়ে যেমন হয়, খুব মশলা দেওয়া নেই, কিছু নেই, সিম্পল খাবার কিন্তু ভালো, শরীরের পক্ষে ভালো। তো আমরা এনজয় করি মিল। লাঞ্চ সেরে শান্তি ভ্যালিতে পৌঁছাতে পৌঁছাতেই দেখি পাহাড়ের গা বেয়ে গাছেদের উপর দিয়ে গুটি গুটি পায়ে সন্ধে নামছে। তাই এরকম একটা নির্ভেজাল সন্ধ্যের আমেজ নিতে আমরা 3 জনে হোমস্টের পাশের নদীর ধারে গিয়ে বসলাম। নদীর কলকল ধ্বনি আর ঘরপেত্তি পাখিদের ডাকে পুরো শান্তি ভ্যালি তখন মুখরিত হয়ে আছে। অনুভব করলাম আমার সমগ্র চেতনা জুড়ে তখন ভালো লাগার এক চোরা স্রোত বয়ে যাচ্ছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে আমার এই অরুণাচল প্রদেশের গল্পগুলো। কমেন্ট করে জানাবেন কিন্তু। খুব শিগগিরই হাজির হব অরুণাচল ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।